Hello, assalamu alaikum. This is Tasnim Zakia Riza from my channel Tasnim Zakia Riza. Welcome back to my channel. সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। যারা আমার লাস্ট ভিডিও দেখেছেন তারা সবাই জানেন যে আজকে আমাদের বাসায় আমাদের আন্টির দাওয়াত। তো খুব এক্সাইটেড, সকাল সকাল উঠে গিয়েছি। আজকে 7টায় ঘুম থেকে উঠেছি, এখন স্টুডিওতে যাব। আজকে সকাল সকাল 2টা ব্রাইড আছেন, দেন সাথে আরো পার্টি মেকআপ আছে যেহেতু ফ্রাইডে। বাট ফ্রাইডে ছাড়া বড় ভাইয়া আর রাহাতকে পাওয়া যায় না, তো ওই দিনই আমরা আর কি ঠিক করলাম যে আজকেই তাহলে আন্টি আসুক। এখন যাবো স্টুডিওতে গিয়ে সার্ভিস দিব, দেন আসতে আসতে আমাদের 2টা 2:30 তো বেজেই যাবে। তো চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকের এই ভিডিওটা সবাই খুবই আগ্রহ নিয়ে দেখবেন আমি জানি, কারণ এরকম ভিডিও আমারও বানাতে ভালো লাগে, আপনাদেরও দেখতে ভালো লাগে। তো স্টুডিও থেকে এসে বাকিটা ব্লগ করছি, আর আজকে সবকিছু একদম গুছিয়ে দেন, মানে এক্সাইটিং ব্লগ হতে যাচ্ছে। চলুন শুরু করি। তো এই যে বৃষ্টি হয়েছিল কালকে, পুরো বেলকনি একদম মানে কি অবস্থা, যখনই আমি বেলকনিটা গুছাই এরপরেই বৃষ্টি হয়ে যায়। তো আজকে সবকিছু তুলে দিয়েছি, এখন আবার এটাকে সেট করব। আর আজকের ওয়েদারটাও খুবই সুন্দর, একদমই রোদ উঠেনি। আর আজকে ফ্রাইডে, আমাদের এলিট মোটরস বন্ধ। পাখির খাঁচাটাকেও ক্লিন করতে হবে, তখন সব কাজে লেগে পড়ি। তো এই যে আমার ড্রয়িং রুমটা একদম সেট করা শেষ, একদম ডিপ ক্লিন করে নিয়েছি, অর্গানাইজও করা শেষ। এবার আস্তে আস্তে করে একটা বেডরুম ভালো করে গুছিয়ে নিব। তো এই হলো বড় ভাইয়ার রুমের আর সোনাবির রুমের বিফোর, আর একটু পরে হবে আফটার। এটাকে সুন্দর করে গুছিয়ে নিব। চাদরটাও একটু সুন্দর একটা চাদর দিব, যদি এটা নতুন চাদর, বাট তবু চেঞ্জ করবো, একটু সুন্দর একটা চাদর দিব। বড় ভাইয়ের রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। বিছানার মধ্যে একটা রানার দিয়েছি, সুন্দর একটা কমফোর্টার দিয়েছি, আর সুন্দর একটা চাদর দিয়েছি। এই সাইডটাও সুন্দর করে রেডি করে দিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন। ওই যে রিমা কিচেনে রান্না বান্না করছে, সোনাবি আমার সাথে ডাস্টিং এ হেল্প করছে। কয়টা বাজে এখন? মনে হয় 5টাও বাজি যায়। ও আল্লাহ, আর সময় নাই, চলো জলদি হাত চালাও। রিমা ওদিকে চা। আমি ডিসাইড করেছি সোমবারে সোনাবিকে নিয়ে রেস্টুরেন্টে যাবো, আর রিমা ডিসাইড করেছে শনিবারে। তো বললাম তুই আজিমারে লইয়া যা, আমি সোনাবিরে নিব। সবাই বলছে না, হ্যাঁ আজিমা কিছুই খায় না গেলে, আর সোনাবি গেলে বেশি বেশি খাবে আমাদের মতো। সেই জন্য আমি আর রিমা সোনাবিকে নিয়ে টানাটানি করছি, কে সোনাবি তাই তো তোর জন্য লোকে যাইবা 2 দিন তানোর খানি জুটবো। তো রিমা যাবে স্যাটারডে আর আমি যাব মানডে, আর আজিমা দেখবে ওকে আমরা রেখে গিয়েছি বেচারি, বলবো তোমার খানির ক্যাপাসিটি বাড়াও তো আমরা লোকে নিমু। আর এই সুন্দর কুরআন শরীফটা খেয়ে দিছে, জানো নি? পড়াই আনছুই। এই যে আমার পুরো বেলকনিটাকে সেট আপ করে নিয়েছি, উঠোনটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। না হলে এই চেয়ারগুলো অ্যাকচুয়ালি সেলের জন্য রাখা হয়েছিল, বাট সেল আর হয়নি। এগুলো আগে যখন বাসা থেকে স্টুডিও চালাতাম তখন এই চেয়ারগুলো লাগতো, বাট এখন লাগে না, এই জন্য বাইরে থাকি, আমরা বাইরে বসি টুসি। তো বাইরে সবকিছু গুছিয়ে নিয়েছি, উঠোনটাকেও ভালো করে সাইফুল ক্লিন করে দিয়েছে। তো এই যে সবকিছু গুছানো শেষ, মানে এই সাইডের, আরো এক সাইড বাকি আছে, আপনাদেরকে দেখাই দাঁড়ান। তো আমি মাথায় তেল দিয়ে কাজে লেগেছি। তো সোনাবির কাজ শেষে এখন তেল দিচ্ছে, তো এখন একটু আম্মুকে গিয়ে হেল্প করবে। তুমি গিয়ে আগে গোসল করিয়া রেডি হইবে, তোমার টাইম লাগে, বুঝছো? তো আরেকটা কথা বলি, এই সাইড তো মানে এই টেবিলটা সাজানো হয়েছে, লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন। তারপরে এই যে স্ন্যাক্স এর কর্নারটাও সাজানো হয়েছে, কিন্তু এই টেবিলটা আমি সাজাইনি। তো রিমা বলছে যে গেস্টরা শুধু খাবে, আমরা খাবো না, এত ক্ষুধা লাগবে, তারপর আবার টেবিল সেট করতে তো অনেক সময় লাগবে। তো এই টেবিলটাও সেট করে রেখে দাও, তাহলে আমরা সবাই একসাথে বসে যাব। ভাবলাম হ্যাঁ, এটা একটা ভালো আইডিয়া। তো এখন সোনাবি আমাকে ডিনার সেটটা ওয়াশ করে দিবে, আর আমি টেবিলটাকে সেট করে নিব। আপনারা সবাই দেখেছেন লাস্ট ভিডিওতে যে আমি একদম ফ্রেশ ফ্লাওয়ার দিয়ে টেবিলটাকে ডেকোরেট করেছিলাম। তো যেহেতু আগের দিন করেছি, যেহেতু গরমের সিজন, ফুল তো নষ্ট হয়ে যাবে, সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছি। তো এবার ফুলগুলা জায়গায় রেখে দিব, এই সবগুলা ন্যাপকিনের মাঝখানে। আর এই স্ন্যাক্স এর কর্নারে আমার ইচ্ছা আছে ফুলের পাপড়ি, গোলাপের পাপড়ি দিয়ে একটু ডেকোরেট করব।
তো শোনাবে একটু ক্যামেরা আমাকে ধরে হেল্প করবে আর আমি করে ফেলবো। এই হলো গিয়ে এই স্ন্যাক্সের টেবিলের লাস্ট ফিনিশিং, এটাই দেয়া বাকি ছিল। তো এটা আমার ইচ্ছে ছিল এরকম হোয়াইট ফারের মধ্যে একটু রেড রোজ দিব। তো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন। কি তা ডেজার্ট আগে হোক। এই যে এখন গ্লাসগুলো বের করব, যেগুলা দিয়ে দিব, এগুলোর মধ্যে গোল্ডেন টাচ আছে। তো এই হলো গিয়ে ওয়েলকাম ড্রিঙ্কটা এখানে রাখবো, কেক স্ট্যান্ডের উপরে দিয়েছে, খুব সুন্দর লাগছে। এখানে একটা ম্যাঙ্গো মিল্ক শেক দিব। তো আমার বোন আমার আন্টির একটা মেয়ে আছে, ওর শুনেছি আর কি আন্টির মুখে ওর স্মুদি খুব বেশি ভালো লাগে। তো আমি যেহেতু এগুলো বানাতে পারি সেজন্য আজকে আমি ম্যাঙ্গো স্মুদি বানিয়েছি। তো সেটাই এখানে দিব, আর উপরে একটু গার্নিশিং এর জন্য পাকা আম দিয়ে দিব। তো পাকা আমটা এখনো কাটিনি, কেটে তারপর দিব। রিমা সুন্দর একটা ডেজার্ট বানাচ্ছে, এখানে হুইপ ক্রিমটা বিট করে নিচ্ছে। আর শোনাবে আমাকে বাসন ধুয়ে দিচ্ছে আর প্যাক লাগিয়েছে। এখন বাজছে 5:30, আর এই যে রাহাতে চলে এসেছে, কোথায় কি জানি গিয়েছিল। ডেজার্ট নেই না ওটা। ও মাই গড, তুমি কি তা ফিউশন আনছো নিকটার মাঝে? ও এটা কুনাফা বানাচ্ছে রিমা। আর আম্মু কি করছে দেখাতে পারছি না, কারণ আমার নিজেরই কাজ শেষ হচ্ছে না। সুনামি আমাকে বাসনগুলো ধুয়ে দিচ্ছে আর সেট আপ করে নিচ্ছি। তোমারে ভূত লাগে। তো এই যে সুন্দর করে এই টেবিলটাও গুছিয়ে নিয়েছি, ওই টেবিলটাও গুছিয়ে নিয়েছি। এটা হলো স্ন্যাক্স কর্নার আমাদের, আর এটা হলো গিয়ে ফটো বুথ। আর এখন বাজে 5:45, এবার যাই শাওয়ার করে আসি। খুবই খারাপ অবস্থা, একদম বিধ্বস্ত হয়ে ঘামছি। শাওয়ার করে আসি। এই যে তো এই যে শাওয়ার টাওয়ার করে চলে এসেছি। এতদিন পরে মেকআপ করছি, মনে হচ্ছে হ্যাঁ 2 মাস তো হয়েই যাবে। লাস্ট কবে বের হয়ে গিয়েছি মনেই নেই। অ্যাকচুয়ালি বিজনেসটা স্টার্ট করার পরে এত ব্যস্ত থাকা হয়, আগে ঠিক আছে একরকম ছিল, বাট এখন যত দিন যাচ্ছে মানে দম ফেলারও টাইম নেই। তো কোথাও আর যাওয়া হয় না, একদম লেন্সের পানি টানি শুকিয়ে গিয়েছে, এরকম কখনোই হয় না। তো এখন ঝটপট একটা মেকআপ করে নিব। আজ অনেকদিন পরে ইচ্ছে হলো একটু সাজি, সবাইকেই শুধু সাজিয়ে দিই কিন্তু নিজের আর সাজা হয় না। সবাইকে সাজাতে গেলে যে স্টেপগুলো ফলো করতে হয় সেগুলো আমার মনে থাকে, কিন্তু আমি নিজে যে কিভাবে মেকআপ করে ভুলেই গিয়েছি। তো চলুন ঝটপট রেডি হয়ে যাই। আর আম্মুদেরও রান্না অলমোস্ট মনে হয় শেষ হয়ে যাচ্ছে, আমি কিন্তু দেখিনি, কারণ একজন যদি রেডি থাকে তাহলে রিসিভ করতে পারবো যদি আন্টিরা আর্লি চলে আসে বা টাইম মতো। বাট আমাদের গেস্টরা আমাদের মতো একটু লেট আসে। তো 7টায় বলেছি, 7:30 বা 8টার দিকে আই গেস আসবেন। তো রেডি হয়ে যাই। আর আন্টির বাসা আমাদের একদম কাছেই, সুবিধ বাজার, তো একদম ক্লোজ আমাদের। তো রেডি হয়ে যাই। আমার মেকআপ করা শেষ, কিন্তু রিমার লেন্সও শুকিয়ে গিয়েছে না পড়তে পড়তে, যেটাই ধরছে সেটাই শুকিয়ে গিয়েছে বেচারি। এই যে আমি রেডি হয়ে গিয়েছি, শুধু ল্যাশটা লাগানো বাকি। ল্যাশ এখানে নেই, ল্যাশ স্টুডিওতে আছে। তো সোনাবিকে পাঠিয়ে ল্যাশ নিয়ে আসবো, তার ল্যাশ লাগাবো। এই যে রেডি হয়ে গিয়েছি। এটা কিন্তু ঈদের ড্রেস ছিল, বাট ঈদের সময় তো আর পড়তে পারিনি, ঈদে কোথাও বেড়াতেও যাইনি। ঈদের দিনের ড্রেস এই ঈদের কয় মাস বাদে ফিনলাম সোনাবি, 2 মাস বাদে। ঈদের 2 মাস পরে ঈদের ড্রেস পরেছি। তো সবাই রেডি হচ্ছে আস্তে আস্তে, আমার রেডি হওয়া শেষ। একজন রেডি হয়ে থাকলে ভালো, রিসিভ করার কেউ থাকে। তো আম্মু এখনো রান্না বান্না করছে। রিমা, সোনাবি, আজিমা শেষ নেই। ও তাহলে সবার শেষ, আমরা টাইমেই আছি। আজকে টাইমে আছি না, আজকে আন্টি লেটে আসবে দেখবে। এই যে এখানে আজিমা রেডি হচ্ছে, রিমা রেডি হচ্ছে, ওইদিকে আম্মু আর সোনাবি। আর আম্মুর কাপড়টা আমি বের করে দেই।
যাই গুড নাইট। মাত্র আন্টির সাথে কথা হলো, তো আন্টিরা জাস্ট বের হতে যাওয়ার সময় বৃষ্টি শুরু হয়ে গেল, আসলেই বৃষ্টি হচ্ছে, তো একটু বৃষ্টিটা থামলে দেন ওনারা রওনা দিবেন, তো অ্যাড্রেস টেড্রেস সবকিছু বলে দিয়েছি, তো খুবই এক্সাইটেড। মা মেকআপ করে নিয়েছে, শোনাবে মাত্র বসলো। তোমার লেন্স শুকাইছে নি? হ্যাঁ তোরটা আমি যেন লেন্স যে গো কইরাম শুকাইছে আমার 100 বছর আগর, আমার ব্র্যান্ড নিউ গো শুকাইছে না। আমিও তো কই, আমিও তো রিমাল লেন্সে ফাঙ্গাস পড়ে গেছে। আমার লেন্স কোনদিন শুকানি রূপ রিমা আমার ড্রেস পরেছে, দেখি আমার আউটফিট বাদে ইয়া দেখাইবা। আচ্ছা দেখেন এখন সোনাবিকে রিমা সাজিয়ে দিচ্ছে আর আম্মুকে দিব আমি। তোমার কি টাকা ওই জন্য শেষ হইতো না, এখন হচ্ছে গিয়ে সবার মেকআপ মোটামুটি শেষ, এখন আম্মিকে হচ্ছে গিয়ে ফামনি মেকআপ করে দিচ্ছে। আর ভয়েস ওভারও শোনাবি, ভয়েস ওভার শোনাবি কমজোরি ওই মনে চলে এসেছে বাইরে, আমি দরজা খুলি না কই থেকে বাইরে। আসতে লেট হচ্ছে, সেই জন্য আমরা একটু ফটোশুট করে নিচ্ছি। বহু যুগ পরে আমাদের মুখ আমরা নিজেতে ক্যামেরাতে দেখছি। বড় ভাইকে ডাকা হচ্ছে আমাদের 4 জনের একটা গ্রুপ ফটো তুলে দিবে। আইরানি তো বড় ভাইয়া সেজে গুজে বসে আছে, যেহেতু আজকে ফ্রাইডে সেই জন্য বড় ভাইকে পাওয়া গিয়েছে। আর এই যে সোনাবি, এখন আমরা একটা কিতাব ভিডিও ইতারের হয় ফিট চেক বানাবো, এটা আজিমার আইডিয়া। এখন আমরা সময় পেয়েছি, টিকটক করছি মনে হয় 100 যুগ পরে। এই যে আমাদের আন্টি চলে এসেছে, এই যে আমরা সবাই এখানে রেডি। আসসালামু আলাইকুম। তো এই যে আমাদের আন্টি চলে এসেছেন, গল্প আমাদের শেষ হচ্ছে না। এতদিন পরে আন্টির সাথে দেখা মানে বিশ্বাসই হচ্ছে না। আন্টি অ্যাকচুয়ালি সোনাবির বিয়ের সময় আসতে চাচ্ছিলেন, বাট সেটা হয়ে ওঠেনি, বাট ফাইনালি দেখা হয়েছে। এই যে 2 বোন একসাথে, হাক দিলাও 2 জনে। এটা মেমোরিজ, আন্টি আমেরিকাত গেলেও ব্লগ চালাইয়া চালাইয়া দেখবা। হ্যাঁ, দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল। আন্টি যখন এসেছিল তখন ইন্টারনেটই ছিল না, তারপর তো সবকিছু ঠিক হয়েছে, তো ফাইনালি আমাদের দেখা হয়েছে। আর এই যে আমাদের আঙ্কেল আন্টি এসেছে, অনেক সময় হয়ে গিয়েছে। আমাদের পুরো ঘরটা আন্টি ঘুরে ঘুরে দেখেছে, যেহেতু আমার এগুলা ভালো লাগে করতে, তো আন্টির এগুলা ভালো লাগে, তো সবকিছু দেখা শেষ। এই সুন্দর ব্যাকড্রপটাও আন্টির খুব ভালো লেগেছে। তো এবার আমরা ডিনারটা রেডি করব। ডিনারে আম্মু আর রিমা অনেক কিছু বানিয়েছে, তো চলুন সবকিছু গুছিয়ে নেই, দেন আপনাদের সাথে দেখাবো যে কি করি বা না করি। যে সোনাবি লাইটটা একটু জ্বালিয়ে দিল, আমরা রেডি করিলেই। আন্টির আমার বোন যে ও বলেছে ওর ড্রিম হাউস আমাদের এইটা। চলো 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 আটোতে আস্তে আস্তে করে আমরা সবকিছু রেডি করছি। একটা যেটা বললাম স্ন্যাক্স কাউন্টার, তারপর ওয়েলকাম ড্রিঙ্কিং সব এখানেই থাকবে। তো এই যে এখানে আলুর দম নেওয়া হচ্ছে। এখন বাজছে রাত 11:15, তো এখন আমরা ডিনার রেডি করছি আস্তে আস্তে, অনেকটাই রেডি হয়ে গিয়েছে। এই যে সোনাবি রেডি করছে, আজিমা আর রিমা আমরা সবাই মিলে কাজ করছি। আর আম্মুরা সবাই কি করছে একটু দেখাই, সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছেন। এই যে আন্টি কে তো চেঞ্জ করানি, আচ্ছা আচ্ছা চেঞ্জ করি হোক। আমরা ছবি তুলছি না তো আন্টি, ব্যাকড্রপের লগে ছবি তুললে এবারে চেঞ্জ করবা। এখানে সোনাবি আমরা টপ নিচ্ছে, যেটা টেঙ্গা, এটা আন্টি বলেছে আম্মু এই জন্য বানিয়েছে। যে আমাদের ডিনার রেডি। এখানে কি কি আছে আমি বলি। এখানে রিমা একটা চিকেন বানিয়েছে একটা স্টাইলে, এখানে আছে মিট বল, এই আছে আলুর দম, এখানে আছে ভাজা মাছ, তারপর এখানে আছে আমড়া দিয়ে একটা টক,
এখানে আছে একটা ফ্লেভারফুল রাইস, এই যে আলু ভাজা, সাদা ভাত, আর এখানে আরো অনেক কিছু আছে। এখানে একটা চাট আছে, রিমা বানিয়েছে। এখানে আছে 3 রকমের ভর্তা। এই হলো গিয়ে ওয়েলকাম ড্রিঙ্ক। তারপর এখানে আছে সালাদ, আর এই যে এখানে হলো গিয়ে চিকেন ফ্রাই। তো এই হলো গিয়ে আজকে আমাদের মেনু। সবকিছু কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন। খুব কষ্ট করেছি, আন্টিরও সবকিছু খুব ভালো লেগেছে। এই যে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার আজকের প্রিপারেশন টোটালি ডিফারেন্টই পার করেছি। আর এই যে আমাদের ব্যাকড্রপ, সবাই খাবার টেবিলে বসে গিয়েছে, সেলফ সার্ভিস সবার। আমরাও বসবো একটু পরে। না সপ্তাহ খাইবা বাদে রিভিউ দিবা খিলা লাগছে। আঙ্কেলও খাওকা, এখন রিভিউ নাই, বাদে রিভিউ দিবা। It's like too much spicy. হ্যাঁ But I'm also ভর্তা তো অনেক like খুব ভালো হয়েছে। হ্যাঁ, আন্টি আম্মুর মরিচের ভর্তা রেসিপি, তারপর এটার জন্য খুবই too nice আর খুব মজা হয়েছে সবটা। থ্যাংক ইউ আম্মু আর রিমার, থ্যাংক ইউ টাম দিলাইলাম। তোমার খুব জাল লাগছে। আঙ্কেল আপনি কিচ্ছু হুক্কা কিলা লাগছে? Food is very delicious, but overall and the presentation, decoration, is very থ্যাংক nice. ইউ। আমার most attractive জিনিস লাগে আমার decoration, fight and call. Honestly that আমার honestly review লাগে food পরে আসলে decoration খুব nice আর food তো obviously সবটা nice. থ্যাংক ইউ থ্যাংক ইউ। কষ্ট করে ভর্তা আমরা ফেভারিট তো আপনি যেটা যেটা হইছে নাম বানাইছো অনেক কষ্ট করে সব খাইলাও মরিচের চিকেন। সবাই জানো যে ফ্রাইড চিকেনটা বেটার দেন রেস্টুরেন্টে। আর তাই লাগে যে আমি স্মুদি বানাইলাম, ম্যাঙ্গো স্মুদি। আর আপু মেকিং उन्होंने food और review कुछ form दे। उसके every item দিরা তাই সবটা রিভিউ দিরা। আমি বুঝি আর আমি like part of heart থাকে হইলা। ভালো লাগে, খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে ফরতে খুব ভালো লাগে স্টেফন কোসান স্টেফন ভাইয়া Breaking free from the long night, hold me close till the sunrise. Everything is gonna be alright. Everything is gonna be alright. Everything is gonna be alright. ভিজিট করছো আপু আন্টি লগে মিট করছো কইলা কইলাও তোমার কিলা লাগছে? how I feel for a dream house and you want to stay here. She's awesome. Subscribe to our channel. I didn't come here fast. Ota project and auntie's food, about auntie's food and house and all. এখানে আন্টি শিখিয়ে দিচ্ছে কি বলবে। কইলাও You just have to say kila feel for her. Kila feel for her. How do you feel when you came here and you are still here? So how do you feel? Just ভালো লাগেননি? Yeah, I like their house. They're all very pretty. Subscribe to their channel. yeah. থ্যাংক ইউ। আতালে দিলাম। ছেলেদের ফটোশুট হবে, এই জন্য সবাই রেডি হয়ে যাচ্ছে, ব্লেজার টেজার পরে যে সবাই চলে এসেছে। কেউ ড্রেস চেঞ্জ করছে না কারণ ফটো তোলা বাকি। তারপর আন্টি চেঞ্জ করবে। আন্টি নেক্সট আউটফিট কিটা? Just normal. আচ্ছা একটা আমরা দেখব মনে। চলো যাও যাও সব কোন যাও। তোমার ফোন জানি না ঘুরানো, হলো সামনে থাকি। এখন আমরা খেতে বসে
এসে গিয়েছি, আমাদের নেভার এন্ডিং ফটোশুট শেষ, একটু পরে আবার হবে, সবাই একটু ড্রেস চেঞ্জ করে আসবো, একটু কমফোর্টেবল ক্লথে আসবো। তো আন্টিকে বলেছি যে ভোর 5টায় উনি যাবেন, তো উনি যে গাড়ি নিয়ে এসেছেন বলেছি ওইটা ছেড়ে দেন, রাহাত আপনাকে দিয়ে আসবে, ওনাদের বাসা যেহেতু আমাদের কাছে। আসলে আন্টির সাথে এতদিন পরে দেখা, এত ভালো লাগছে, বাট এত ক্ষুধা লেগেছে, একটু খেয়ে নেই, প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছে, তাই না শোনাবি? বউ আন্টির আউটফিট চেঞ্জ, এখন আমরা খেয়ে নিয়েছি, আন্টি এখানে বসলেন, গল্প করলেন আর আমরা খেলাম। সোনাবিরও এখন খাওয়া দাওয়া শেষ, এখন আরো গল্প হবে, আসা না নি আন্টি? ওই 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 খাওয়া যান নাকি তো হইব সকালও গিফটস এনেছে কিছু। তো এই যে প্রথমেই হচ্ছে রিজার জন্য, এটাতে কি আন্টি? আইশ্যাডো পাইলাম। দেখি তো কি দেখি না, তো আন্টি আমাকে জিজ্ঞেস করেছিল যে আমার কি ভালো লাগে, তো আমি অবভিয়াসলি মেকআপই বলবো। তো অনেক কিছু আন্টি আমাকে দিয়েছে, খুবই ভালো লেগেছে দেখে, সবগুলাই আমার খুবই কাজের। আন্টি আই লাভ ইউ, খুব বেশি খুব বেশি। আল্লাহ আমি আমার কইরা আমার আন্টি আসলা দেখি আনলাম, আপনার লাগে কালার সেইটা ভালো লাগছে, বহুত জাতি আছে। ওগুন দেখানো আমারটা দেখাই নিলে তো আমি শেষ করিলাই। খালি বলতে সবার লাগে আমি আনছি, আজিমার কেতাজন আরিফা সবই ইউজ করে, আমরা খালি রিজা নাম খালি রিজা কইছে কই রিজা লাগে নিলে তো সবই উপর হয়ে যায়, আমরা সবটা শেয়ার করি সবে। ওয়াও লাস্টের প্যালেট তো দেখুন, নিউট্রাল প্লিজ, ওটা বেশি পপ চার্টস খাবারের জিনিস, তারপরে ও যারা তোর ফেভারিট ডেইরি মিল্ক চকলেট, এই পাত্রে ওর শেয়ার করিও। আর তোমরা দুইটা টি-শার্ট রয়েছে আমার পক্ষ থেকে রয়েছে, ব্লু কালার ওটস রাহাতেও ভেঙ্কো আমরা রাহাতের বেশি আমিও খাই, আচ্ছা বডি বিল্ডারের জন্য এনেছে, এটাও রাহাতের কাজে আসবে। এই ড্রেস আপ লোগো যাই আচ্ছা দেখো, আন্টি আমাদের জন্য ব্লেজার এনেছে, মানে এটার জন্য পারফেক্ট একটা ড্রেস আপ লাগবে, বেবি পিঙ্ক। হ্যাঁ বেবি পিঙ্ক কালার, এগুলো হচ্ছে আমার ফেভারিট কালার। দেখি না লাপু একটু দূর যা আছে, স্টাইলিং করি আমি, খুব সুন্দর। একটা গেঞ্জি পরে লিও আর একটু প্যান্ট পরিও, ফ্লেয়ার প্যান্ট নুট কালার। ফিন্দার সব হামামার আমরা ওর কাপড়টা একটা এ দিয়ে আমার সিরিয়াসলি হয়ে ভালো লাগে না, খুশি করে আমরা ফিন দিয়ে আপনাদের ছবি দিব না, ফিন না, দিয়ে ওনার আগে স্টাইলিং করে দেন, আমাদের দেখলে ভালো লাগে না। ও ঠিক আছে তার সব ঠিক আছে, ঠিক আছে। মাই ফিন দিয়ে ও তো ঠান্ডা পড়বো নি করব রুজানো স্মল সাইজ আছে, কালারগুলো খুব সুন্দর। আজিমা লাগে সিলেক্টেড আছে, ওটা সাইজ নিতে পারো। আজিমা তুমি উপরে কিন্তু তাদের শর্ট ব্লাউজ দিয়া করতে এই যে এটা খুবই সুন্দর। এটা তিনটা শুনো রিমা আমরা টুইনিং ফিট গুলো দুজনে আর আজিমা গিফট দেখাবে দেখাইছি, আজিমার হবু বড় কানে সব জিনিস ভালো আছে আমার ব্লেজারটা দেখা আজিমা সুন্দর। সবটাকে ফেভারিট আন্টি, সবটাকে ফেভারিট আছে তো এটা ও পিঙ্কটা আর ও দুইটা তো এটা বেশি আরে খুব সুন্দর গাম্বো পিঙ্কটা পারবা গো আমি পিঙ্কটা স্টাইলিং আর একটু সামনে আছে আজিমা, তুই দেখ রে না আমরা আজিমা পুরো নিউ ইয়র্ক সুন্দর হইছে, ও সুন্দর লাগে, সুন্দর লাগে। ও ফাটাফাটি। কামিজের লগেও ভালো লাগে, কালারগুলো আর কি সুন্দর, নুট কালারের টপটা খেটখেটা কালার নাই, দুই সাইডে তো ফিল্টার আসলে। যে সোনাবি পরে নিয়েছে, খুব সুন্দর ফিটিং হয়েছে সোনাবি, সুন্দর লাগেনি? হ্যাঁ এগুলো আমরা কক্সবাজার গেলে ফিনবাই উইন্টার দাম করে তো সোনাবি আন্টির ফ্লাইং কিস দিলাম, একটা আম্মু দেও, সব গিফট লাগে, রাতে একটা দিলাম, ক্যামেরা পাই নিতা সাইরা। এখন আমরা সবাই মিলে খুব গল্প করছি, কেউ মাটিতে, কেউ সোফায়, কেউ খুব স্লিপি, তারপরে কষ্ট করে কেউ ঘুমাই না, আর কোন দিন খাইমু। কিন্তু আন্টি এসে আমাদের এখানে নাইট স্টে করবে,
2 দিন থাকবে, তখন একদম হেয়ার কালার হবে, আন্টিরও হতে পারে। এখন বাজছে রাত কয়টা শোনাবে? 4:30 মনে হয় নানি, 4:16। তো এই জাস্ট আমাদের সবকিছু শেষ হলো, গল্প আড্ডা। আন্টিরা এসে 2 দিন থাকবে, এটাও প্ল্যানিং হলো। তো এখন রাহাত গিয়ে দিয়ে আসবে আন্টিদেরকে। এদিকে আমাদের এসির কার্ড শেষ হয়ে গিয়ে এখানে গরম লাগছে। তোমার মুখ সবাই মিলে আচ্ছা আন্টি, আসসালামু আলাইকুম। না কষ্ট নাই, ভাল লাগছে। আমরা তো তোমরা তো সকাল থেকে আল্লাহ হাফিজ। দোয়া করি আমি যাইবার আগে আমি মন এটলিস্ট আমি 1 নাইট স্টে করার লাগবে, আর যদি নাও পারি 2 দিন। আর তোমার দেখে আসলে খারাপ লাগে, সবটা কেউ নাই আসলে, যে আবার যেও না যে খারাপ লাগে, খারাপ লাগে না এখন দিও নাই দেখি তুমি খাবি না নি, গলাটা তো খাফের। তোরা হাত ড্রপ করে আসবে। তোমরা সব জুতা লইয়া গেছো, আমি বারোইতাম পারলাম না। তো এই যে ভোর 4:45, কালকে যে আমরা সবাই উঠেছিলাম সকাল 7টায়, এখন পর্যন্ত কারো চোখে ঘুম নেই। হ্যাঁ, তো আমরা আসলে বললাম না যে আমরা কিছু সিলেক্টেড মানুষের সাথে চলাফেরা করি। আমরা খুবই সিলেক্টেড মানুষের সাথে চলাফেরা করি, যারা আমাদের বাসায় আসে। 2-3 মাসে একটা দাওয়াত করব, কিন্তু যেটা করব একদম 100% এফর্ট দিয়ে করব। তো খুবই ভালো লেগেছে, আন্টিরও খুবই ভালো লেগেছে। যাওয়ার সময় তো আম্মু আর আন্টির কান্নাকাটিও এক দফায় হয়ে গিয়েছে, বুঝছনি? আর এই যে আন্টি যা যা নিয়ে এসেছে, আন্টি বের হওয়ার আগে আমাকে ফোন দিয়ে বলছে যে রিজা কি তা মিষ্টি বালা পাও। তারপর আমি আন্টিকে বললাম, আন্টি মিষ্টি আনো না, জানো মিষ্টি আমরা কেউ খাই না। তারপর আন্টিকে বলেছি চিপস চকলেট এগুলো আনার জন্য, তো আন্টি এগুলো এনেছে। প্রিঙ্গলস, কুরকুরে যা যা বলে দিয়েছি সব এনেছে, প্লাস আরো অনেক গিফট এনেছে, সেগুলো তো আপনারা দেখেছেন। 2টা সুন্দর সুন্দর ব্লেজার দিয়েছে, সেটা আমি আর রিমা পরবো। তারপর সোনাপিকেও ব্লেজার দিয়েছে, মেকআপ দিয়েছে, পরবো। ওইদিকে আসতে চাচ্ছে না। হ্যাঁ, সাইডটা অনেক কিছু নিয়ে এসেছে, অনেক কিছু। নিজের আন্টি থাকলেও মনে হলো আমরা মায়া হল্লানে যে আন্টি করছে। যাও কি এই ডেজার্টটা অর্ধেক খাওয়া শেষ, তো আমিও একটু খেয়েছিলাম, বাট এখন একটু খাবো আর একটু। এই ডেজার্টটা কিন্তু খুব ভালো হয়েছে। আমি এত ঘামি, মানে কি বলবো, আজকে যে কতবার ঘেমেছি আমি, এভরিডে এরকমই ঘামি আমার। আর এই জন্য মেকআপ করতে না ভালো লাগে না, এত ঘাম হলে কি ভালো লাগে। মানে 5 মিনিট পরে আমার মুখের দিকে যদি কেউ তাকায় তাহলে বলবে যে আমি মনে হয় মুখে পানি দিয়ে আসছি। তো আন্টিকে বলছিলাম, আন্টি এই দেশ আমার জন্য না। তো আন্টি বলছিল আইও আমার লগে নিউ ইয়র্ক যাই পাই, তোমার লাগে পারফেক্ট। তো আমাদের কি সবসময় আন্টি বলে যে, মানে সব সময় বলে যে একবার যাওয়ার জন্য। অবশ্যই তো আমেরিকা যদি কখনো ভিজিট করতে যাই, আমাদের বাইরে সেটেল হওয়ার কোনো ইচ্ছে নেই, বাট যদি ভিজিট করতে যাই অবশ্যই আন্টির এখানেই গিয়ে থাকবো। মানে এমবিয়েন্স থেকে শুরু করে A to Z আমাদের সবকিছু কিন্তু মন মতোই হবে। তো আপনাদেরকে আই উইশ কোনোদিন আমেরিকাতে গিয়ে আমি আন্টি সবকিছু দেখাতে পারতাম, তাহলে আপনাদের খুব ভালো লাগতো। তখন আর কি দেখতে পারতেন যে এই 2টা বোনের মধ্যে, যদিও মায়ের পেটের বোন না, কিন্তু 2টা বোনের মধ্যে এত সিমিলারিটিস কিভাবে হয়। তারপর উনার মেয়ের সাথে তো রিমার ফেস কাটিংও মিলিয়ে গিয়েছে। মানে আমার শুধু দেখছিল রিমার, আমার মনে হচ্ছিল যে রিমার চিকন ভার্সন হচ্ছে গিয়ে আন্টির মেয়ে মানহা।
তো এখন একটু খেয়ে তো সবকিছু গুছিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। তো আন্টিরাও বাসায় গিয়ে পৌঁছে গিয়েছে, রাহাতও চলে এসেছে। অ্যাকচুয়ালি এত মিস করছি এখন আন্টিকে, থাকতে আরো যদি বেশি সময় থাকতেন আরো ভালো লাগতো, বাট এখন আমাদের প্ল্যানিং আরো হচ্ছে যে আন্টি আরো 2 দিন এসে আমাদের বাসায় স্টে করবে। তখন অনেক কিছু প্ল্যান আছে, তো সেগুলা সবকিছুরই ব্লগ আপনারা দেখতে পারবেন। আর আমার সামনের সিনারিওটা আপনাদেরকে দেখাই, দাঁড়ান। আন্টির দেয়া সবগুলা গিফট এখানে আছে আর কি, ব্লেজার গুলা যেগুলা, এই ব্লেজার গুলা এত সুন্দর হয়েছে। এই যে নুট কালারের 2টা আমার আর রিমার জন্য, পিঙ্কটা সোনাবিকে আমরা দিয়েছি, আর এটা এই টপ আজিমার, আর এইটা আজিমার বেশি শীতকাতুরে মানুষ, এই জন্য উইন্টার আসলে এটা পড়তে পারবে। আমাদের উইন্টারে কক্সবাজার ট্রিপ আছে ইনশাল্লাহ, তো তখন গেলে এগুলা সবকিছু পরবো। এখন জাস্ট গুছিয়ে রেখে দিব। আর মেকআপ যেগুলো এসেছে সেগুলা তো দেখে একদম খুশি, আর খাওয়া দাওয়া অনেক কিছু এসেছে। আর এই হলো গিয়ে সবকিছু গুছিয়ে নিয়েছি আমি আর সোনাবি মিলে। বাসন টাসন সব ধুয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি যত টায়ার্ড হন না কেন এগুলা গুছিয়ে না রাখলে কিন্তু ঘুম আসে না, তাই না? এই যে দেখুন সব বাসন ধুয়ে নিয়েছি, সবকিছু গুছানো শেষ। আন্টির আমার ডিনার সেটের কালেকশন গুলা খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমি হোয়াইট আর গোল্ডের মধ্যে থেকে বের হতে পারি না। আন্টির নিউ ইয়র্কের বাসার থিম হচ্ছে গিয়ে হোয়াইট গোল্ডেন গ্রে, তো সব থিমেরই সবকিছু এখানে পেয়ে গিয়েছে। আন্টির এই ডেকোরেশনটাও খুব ভালো লেগেছে। এই ফ্লাওয়ারটা উনি নিয়ে যেতে চাচ্ছিল, বাট আমি বললাম যে এটা, উনি জিজ্ঞেস করছে এটা কি পার্ট নাকি এরকম থাকবে, আমি বললাম যে না, এটা এরকমই এইভাবেই নিতে হবে, তো এটা তো লাগেজে ঢুকবে না। তো দেখা যাক কি হয়। আর এই সাইডটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো আমাদের আজকের আয়োজন আন্টির জন্য, আমার ভাই বোনদের জন্য, আঙ্কেলের জন্য কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভাই বোন যে ওদের সাথে কিন্তু আজকে ফার্স্ট টাইম দেখা হয়েছে, কিন্তু আমরা এত ভালো মিশে গিয়েছি। আসলে সম্পর্কর কি বলে ডিপনেসটা আসে 2 তরফ থেকে। আমি যে শুধু কি মিশলাম আর আপনি মিশলেন এরকম কিন্তু হয় না। তো আন্টির মেয়ের সাথে আমাদের এত খাতিরদারি হয়েছে, ও তো ইনস্টাগ্রামে আমাদেরকে দিয়ে ছবি টবি দিয়ে একদম শেষ। খুব ভালো লেগেছে এগুলা দেখে, তো সবকিছু আরো দেখতে পারবেন। তো আশা করি আজকের এই ব্লগটা আপনাদের খুব ভালো লেগেছে। নিজের আন্টি হলে হয়তো এরকমই আমাদেরকে আদর করতো, তাই না? অ্যাকচুয়ালি উনি থাকায় আমাদের যে খালা নেই, আমার আম্মু তো একজন, সেটার আসলে কখনোই কমতি হয় না। নিজের খালা থাকলেও যদি বিদেশ থাকলেন হাত ভরে আমাদের জন্য এরকমই নিয়ে আসতেন, তো উনিও সেরকম নিয়ে এসেছে। খুব ভালো লেগেছে সবকিছু। তো চলুন আজকের ভিডিওটা বাস এতটুকু। আই হোপ আজকের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। কালকে সকালে আবার আসবে, এটাকে খুলে দিতে হবে, এই রিংটা নিয়ে যাবে। ভাবছি এরকম একটা রিং বানিয়ে ফেলবো, একটা গোল বানাবো, একটা স্কোয়ার বানাবো, তাহলে সব ধরনের সাজানো এরকম এটার মধ্যে করা যায়। তো এরকম 2টা জিনিস বানিয়ে নিলে আমার খুব বেশি হেল্প হবে। না হলে দেখা যায় যে 2 দিন পরই আমার ইভেন্টের থেকে নিতে হয়, তো নিজের থাকলে আর কি ভালো। তো আজকের ভিডিওটা বাস এতটুকু। আই হোপ আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বাই।